জানাবেন যে রাজনীতিতে আলেমদের আসা জরুরি জরুরি কিনা, এই ব্যাপারটাও একটু জানাবেন যে রাজনীতির যে সমসাময়িক বিষয়তে আলেমদের আসা জরুরি কিনা, এটাও একটু জানাবেন। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে তো ওলামায়ে কেরাম রাজনীতি করছেন, যদিও সম্পৃক্ততাটা খুবই কম। জি, রাজনীতি আগে আমার বোঝা দরকার যে রাজনীতিটা আসলে কি। রাজনীতি হচ্ছে নীতির রাজা। জি, নীতির রাজা, যেমন পথের রাজা, সেটা কি বলে? রাজপথ। রাজপথ। হাঁসের রাজা রাজহাঁস। জি, আর নীতির মধ্যে যেইটা শ্রেষ্ঠ সেইটাকে বলে রাজনীতি। রাজনীতি। তাহলে আল্লাহ তাআলা রাজার নীতি না, বরং নীতির রাজা, যেটা সেইটা হলো রাজনীতি। তাহলে এখন আল্লাহ তাআলা হচ্ছেন আহকামুল হাকিমিন, জি, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। তিনি সব রাজাদের বড় রাজা। তার দেওয়া যেই নীতি, সেটাই তো রাজনীতি। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একজন ভালো মানের পলিটিশিয়ান ছিলেন, নিঃসন্দেহে। নিঃসন্দেহে। এবং পৃথিবীতে যারা পলিটিক্স করে তারা তার থেকেই শিক্ষা নেওয়া উচিত, কিভাবে পলিটিক্স করতে হয়। করতে হবে। তো এই জায়গাগুলো যদি রাজনীতির উপরে, তো আল্লাহ কোরআন একটা সূরাই নাজিল করেছেন, সূরা মুলক। চমৎকার, একেবারে পুরো রাজনীতিটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছেন যে এভাবে রাজনীতি করতে হয়। এরপরে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন ওমান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। তারা কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোনো বিধি বিধান তালাশ করে, অন্য কোনো নীতি, অন্য কোনো পন্থা অবলম্বন করার চেষ্টা করে? আসলে আমি আল্লাহর চেয়ে ভালো আহ, বিধানদাতা আর কে হতে পারে, বা রাজনীতি নীতি নৈতিকতা দেওয়ার আর অধিকার কার থাকতে পারে? এই ওলা তুতিও আমরাল মুসরিফিন, আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলছেন যারা আমার নীতির বাইরে অন্য কোনো নীতি নিয়ে আসে, তোমরা তাদের ওই নীতির আনুগত্য স্বীকার করো না। এটা আল্লাহর স্পষ্ট কথা। মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের নীতির উপরে 13টা বছর পর্যন্ত নবুয়ত পাওয়ার পরেও চেষ্টা করেছেন যে আল্লাহর নীতিটা এখানে বাস্তবায়ন হোক। এই জন্য তিনি দাওয়াতি কাজ করলেন, তাদেরকে বোঝালেন, কিন্তু জাতি উল্টো বুঝলো। শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, আমি তাহলে এখানে পারবো না, আমি অন্য জায়গায় চলে যাই। হিজরত করতে হলো। হিজরত করেন। কন্ট্রাডিকটিভ হচ্ছে ওই জায়গাটায়। যেমন মনে করেন আহ মানুষ, কোশ্চেনটা হচ্ছে যে আপনি রাজনীতি করার ক্ষেত্রে আপনি কার নীতিতে দেশটা চালাবেন, কার নীতিতে আপনার বিধানটা প্রণয়ন করবেন, কার নীতিতে, কার দেখানো পথ এবং পন্থায় আপনি অর্থ সমাজ শিক্ষা সংস্কৃতি চালাবেন। এখন দুইটা প্রশ্ন, একটা হচ্ছে মানুষের মন গড়া নীতিতে, আর একটা হচ্ছে আল্লাহর নীতিতে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন সবাই বলেছেন যে রাষ্ট্রও ভাঙবে না, সংসদও ভাঙবে না, কিছুই পরিবর্তন হবে না, শুধু পরিবর্তন হবে নীতিটা। সেটা কি? তোমরা চালাচ্ছ তোমাদের ইচ্ছা এবং তোমাদের সুবিধা, তোমাদের আকাঙ্ক্ষা দিয়ে, মানুষ হয়ে মানুষের উপরে আইন দিয়ে চালাচ্ছ। আর আমি এসেছি মানুষের উপরে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার জন্য। লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, মানব রচিত মতবাদকে বাদ দিয়ে আমরা আল্লাহরটা মেনে নিই। তারাও আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর আইনটা মানতো না। পৃথিবীতে ফেরাউন, নমরুদ যা বলেন, তো সবাই কিন্তু আল্লাহকে বুঝতো, আল্লাহকে মানতো, কিন্তু আল্লাহর আইনটা মানতো না। নবীরা যখন এসে আল্লাহর আইনের কথা বলেছেন, আল্লাহর বিধানের কথা বলেছেন, তখনই মূলত কন্ট্রাডিকশনটা শুরু হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে যে আজও সমাজে কিন্তু এই দুইটাই। এখন আল্লাহর আইন বাস্তবায়নের জন্য সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করার কথা ছিল উলামায়ে কেরামদের। তো উলামায়ে কেরাম কেনই যেন আহ এই জায়গা থেকে অনেকেই বুদ্ধিমত্তা এবং হিকমতের নাম দিয়ে তারা এই নীতি, অর্থাৎ আল্লাহর নীতিকে বাদ দিয়ে অন্য নীতিকে ইচ্ছায় কিংবা অনিচ্ছায় চুপ থেকে মেনে নিচ্ছেন। কিন্তু আল্লাহর যে নিয়ম নীতি অনুযায়ী দেশ চলা যায়, চালানো যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালিয়েছেন, আসহাবে আজমাইন চালিয়েছেন, এবং বিশ্বে দীর্ঘ বছর পর্যন্ত কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জাতি গঠিত হয়ে চলে আসছে। এই কথাটা খুব বেশি বলতে চাচ্ছেন না এই জন্য হয়তোবা এমন হতে পারে যে এরা চাইলে তাদের অযোগ্যতা আছে, অর্থাৎ ইসলামের পলিটিক্যাল সিস্টেমের ব্যাপারে তাদের হয়তোবা কনসেপ্টটা ক্লিয়ার না, এটা একটা হতে পারে। আর দ্বিতীয়টা, যদি ওই কারণে হয়ে থাকে তাহলে আল্লাহ মাফ করবেন তাদেরকে। কিন্তু যদি এমন হয় যে আমার তো তাহলে কিছু ধন সম্পদ কমে যাবে, জি, আমার তো
জেলে যাওয়া লাগতে পারে, বা আমার কষ্ট হতে পারে, বা আমার মামলা খাওয়া লাগতে পারে, ইমামতি চলে যাবে, আমার খানকা চলে যাবে, আমার পীরগিরি চলে যাবে, আমার খতিবগিরি চলে যাবে, তাহলে তো এটা হারাম, স্পষ্ট হারাম। অতএব কমপক্ষে একেবারে খুব মূল জায়গাটা আপনি টাচ করেছেন, সেটা হচ্ছে যে আলেমরা কেন আসবে, বরং আলেমদের এগিয়ে আসা উচিত ছিল আগে, যেখানে মহকামাত আয়াতের একটি আয়াতও জমিনে বাস্তবায়িত নাই, বরং তার বিপরীতে প্রত্যেকটা কাজ হচ্ছে। কোনো কোনো ক্ষেত্রে ইসলাম, কুফর এবং অমুসলিম সবাই মিলেই একই সাথে বসবাস করার অধিকার সম্বলিত আয়াত আছে, সেগুলো আমাদের রাষ্ট্রে খুব বাস্তবায়িত আছে। কিন্তু বেসিক জায়গাটা, যেমন শাসন বিভাগ এবং সেক্রেটারিয়েট ইত্যাদি ইত্যাদি জায়গায় যেখানে গিয়ে মূলত আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী দেশ চলুক, এইটা বাস্তবায়িত সেই জায়গাগুলোতে তো নাই। অতএব আমার মনে হয় আলেমদের বেশি বেশি ইনক্লুড হয়ে প্রাথমিকভাবে বেশি দাওয়াতি কাজ করা দরকার। এবং এই জাতিকে নামাজের কথা বলা হলো আকিমুসসালাহ, এই এখনো পর্যন্ত তবলিগের ভাইরা এটা বোঝাচ্ছেন, আহলে হাদিসের ভাইরাও বোঝাচ্ছেন, বক্তারাও বোঝাচ্ছেন, যারা টকিং করছেন টেলিভিশনে তারাও বোঝাচ্ছেন, খতিবরাও বোঝাচ্ছেন। আকিমুসসালাহ বোঝানো হলো, আকিমুদ্দিন বোঝাবে